28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই হবে পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত এবং তাতেই শিলমোহর দিল সিন্ডিকেট। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কি বলছেন একবার দেখব। দপ্তরের প্রতিনিধি হিসেবে স্পেশাল সেক্রেটারি চন্দনী টুডু উপস্থিত ছিলেন, ডিপিআই মধুমিতা মান্না উপস্থিত ছিলেন, হায়ার এডুকেশন কাউন্সিলের প্রতিনিধি ওম প্রকাশ মিশ্র এবং অনলাইনে উপস্থিত ছিলেন চ্যান্সেলার্স নমিনি। এছাড়া আমাদের এখানে উপস্থিত ছিলেন সমস্ত ডিনেরা। আমাদের 6 জন ডিন আছেন, 6 জন ডিন, ঠিক তো 6 জন ডিন, 3 জন প্রিন্সিপাল প্রতিনিধিত্ব করেন এখানে সিন্ডিকেটের মেম্বার। তারা 2 জন হেড অফ দি ডিপার্টমেন্ট অ্যালফাবেটিক্যাল অর্ডারে আসে, তারাও ছিলেন। এই সমস্ত বডিটা মিলে বসে আজকে যে আলোচনা, প্রচুর বাদ বিতণ্ডা হয়, তর্কাতর্কি হয় এবং আলটিমেটলি ওম প্রকাশ মিশ্র আউট অফ দ্য ট্র্যাক গিয়ে আমাকে ইল্লিগাল ভিসি বলে বলতে থাকেন এবং সেটাকে অত্যন্ত কঠিনভাবে প্রতিহত করেন আমাদের রেজিস্ট্রার। উনি বলেন যে এই ধরনের আনডিউ কথাবার্তা আপনি বলতে পারেন না, উনি চেয়ারম্যান, এই চেয়ারপারসন অফ দ্য সিন্ডিকেট, জেনেও আপনি এখানে মিটিংয়ে আসেন, তারপরেও আপনি এই কথা কী করে বলেন? তাহলে আপনি আসবেন না মিটিংয়ে, এইসব কথা উনি বলেন। তো যাই হোক, নোট অফ ডিসেন্ট দিয়েছেন 3 জন সরকারি প্রতিনিধি, হাই প্রোফাইল অফিসার 3 জন, কিন্তু হাউস সর্বসম্মতিক্রমে ওই 28শে অগস্টের পরীক্ষার ডেটটাকে ওই জায়গাতেই রেখেছে। 30,000 ছাত্রছাত্রী যারা অলরেডি রুটিন পেয়ে গেছে হাতে, তারা তাদের মতন করে, মানসিক একটা প্রস্তুতি দরকার হয় তো বাচ্চাদের, সেই প্রস্তুতি তারা অলরেডি নিয়ে ফেলেছে। কিছু ছাত্রের জন্য আমরা ব্যাপক ছাত্রদের এই জায়গায় নিয়ে যেতে পারি না, তারা পরীক্ষা দেবে, সেই জায়গায় তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে। আমরাও ঘোষিত ডেটটাকে ঠিক রেখেছি। এই হচ্ছে বিষয়টা। এর উপরে নোট অফ ডিসেন্ট দিয়ে গেছে 3 জন, বারবার বলেছে সিএম এর রিকোয়েস্ট। আমরা তাই সিএম এর কাছে এবং সরকারের কাছে একটা রিকোয়েস্ট পাঠিয়েছি পাল্টা। সেটা হলো যে পরীক্ষা আমাদের হবে 28 তারিখে, কারণ 30,000 ছাত্র তো সবাই ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের সদস্য নাও হতে পারে। তবে তো কত পার্সেন্ট আর কত পার্সেন্ট নয় সেটাই আপনারা জানেন না। ওনাদের কাছে নাকি তারা চিঠি দিয়েছে, তা কত পার্সেন্ট সে উত্তর নেই। তার মানে ব্যাপক ছাত্রছাত্রী আউট অফ তৃণমূল ছাত্র পরিষদ হতেই পারে। তো তাদের প্রতি তো আমাদের একটা জাস্টিস থাকবে। সুতরাং আমরা সেই জাস্টিস দেখিয়েছি। আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় কেন, সব বিশ্ববিদ্যালয় যেগুলো স্টেট এডেড, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাকচুয়ালি অটোনমি আছে, তারা অটোনোমাস, তাদের স্ট্যাটিউট, অ্যাক্ট অন অর্ডিন্যান্স প্রাচীন বিশ্ববিদ্যালয়ে তাকে মেনে চলে। যারা মেনে চলেননি অতীতে, তাদের উদাহরণ টেনে লাভ নেই। যারা মেনে চলেছেন, স্যার আশুতোষ মুখার্জির লিগাসি আমরা টেনে চলেছি, আজকে আমরা সেটা করে দেখিয়েছি। এখানে আমরা সরকারের কাছে পাল্টা অনুরোধ পাঠিয়েছি যে আপনারা সেদিন রাস্তাঘাটের যানবাহন এবং যান চলাচল সঠিক রাখার জন্য যাবতীয় ব্যবস্থা করবেন, যেমন করে থাকেন। বিরোধী দল যখন স্ট্রাইক ডাকে বা এই কিছুদিন আগে শিল্প ধর্মঘট, ওনারা জানিয়েছিলেন যে সব কিছু ঠিক থাকবে, রাস্তাঘাটের যান চলাচল একদম ঠিক থাকবে এবং ঠিক রেখেও ছিলেন। এটাই তো রাজধর্ম, এটাই তো সরকারের কাজ। সরকার তো পক্ষপাত দুষ্ট হতে পারে না, সরকারকে তো এরকমই রাজধর্ম পালন করতে হয়, সেটা করেছিলেন। এবং আমরা সেইভাবে আমাদের পরীক্ষা, আমাদের যাবতীয় কর্মকাণ্ড অবিচল রেখেছিলাম।